আমি এ জীবন রাখতে চাই না। একজন মানুষের জীবনে এত খারাপ কিভাবে হতে পারে? সমস্যাগুলো কেন সব একসাথেই আসে? পরিস্থিতি কেন এমনটা হয়ে থাকে? কেন আমার সাথে এমনটা হয়ে থাকে? কেন বারবার এমনটাই হয়ে থাকে? এর থেকেও খারাপ কিছু কি আমার সাথে হতে পারে? আমার জীবনে কেন এত সমস্যা? আমি কেন আর কত সহ্য করব? কি এমনটাই ভাবছ? এমনটাই ভেবে আত্মহত্যার মতো জঘন্য সিদ্ধান্তকে বেছে নিয়েছ না তো? যদি এমনটাই ভেবে থাকো, তাহলে তোমাকে একটা অদ্ভুত ইনফরমেশন দিতে চাই। কতটা মজার বিষয়, এই পৃথিবীতে 800 কোটি মানুষের বসবাস। যদি আত্মহত্যাই সব থেকে বড় সমাধান হতো, তাহলে এত মানুষ কিভাবে পৃথিবীতে থাকতো? না, তুমি যে ভাবছো সমস্যা তোমার সাথেই আছে, তুমি যে ভাবছো সমস্যা তোমার জীবনেই আছে, আমি হয়তো বা অস্বীকার করতে পারবো না যে তোমার জীবনে সমস্যা আছে, কিন্তু এমনটা নয় যে শুধুমাত্র তোমার জীবনেই আছে। তুমি যে সিদ্ধান্তের কথা ভাবছো, তুমি যেটা ভাবছো যে আত্মহত্যা মনে হয় সব থেকে বড় সমাধান। সুইসাইড করলে আমার জীবনে আর কোনো সমস্যা থাকবে না। আরে সুইসাইড করলে তুমি থাকবে না, আর তুমি না থাকলে সমস্যা না থাকার সাথে কোনো সম্পর্ক নেই। সুইসাইড যদি কোনো সমাধান হতো, তাহলে হয়তো বা একজন মানুষ জীবিত থাকতই না। কারণ সমস্যা ছাড়া মানুষই হয় না। তুমি কল্পনাও করতে পারবে না একজন মানুষের জীবন কতটা খারাপ হতে পারে। হ্যাঁ, তুমি কল্পনাও করতে পারবে না একজন মানুষের জীবন কতটা খারাপ হতে পারে। এই পৃথিবীটা খুবই অদ্ভুত, জানো? এখানে কেউ 50 বছরে রিটায়ারমেন্ট নিয়ে থাকে, আবার কেউ 70 বছর থেকে নিজের যাত্রা শুরু করে। 22 বছর ধরে দীর্ঘ পড়াশোনা করে, আরো 7 বছর লেগে যায় তার চাকরি পেতে। আবার কেউ 25 বছর বয়সে কোটিপতি হয়ে যায়, 50 বছরে মৃত্যুবরণ করে। কোনো এক বেকার ছেলে চাকরির নেশায় ছুটে কোনো চাকরিজীবী চাকরি ছাড়া সুযোগ খোঁজে। বৃদ্ধ মানুষগুলো যুবক হতে চায়, যুবক মানুষগুলো শৈশবে ফিরে যেতে চায়। আরে ছোট ছোট বাচ্চাগুলো দ্রুত বড় হতে চায়। কেউ স্কুল জীবনে থাকা অবস্থায় ভাবে কবে কলেজে উঠব। কেউ কলেজ লাইফ ত্যাগ করতে ব্যস্ত, কেউ জব পেতে ব্যস্ত, কেউ জব নিয়ে ক্লান্ত। এ পৃথিবীটা একটু অন্যরকম, একটু অদ্ভুত। এখানে কেউ নিজের জায়গা থেকে খুশি নয়। এখানে মানুষ অন্যকে দেখে মনে করে যে তার জীবনটা সুন্দর, তার জীবনটা অনেক বেশি সুন্দর, সে মনে হয় ভালো আছে। আমার জীবনেই কেন এত সমস্যা আসে? আমার সাথেই কেন এত খারাপ কিছু হয়ে থাকে? আচ্ছা, এত কিছু শোনার পরেও তোমার কি মনে হয় না যে তুমি যেখানে আছো সেটা তোমার জন্য একটা পারফেক্ট পজিশন? আচ্ছা, তুমি কি তোমার আগামীকাল নিয়ে চিন্তা করো, ঠিক আছে, কিন্তু আগামীকাল কি হতে চলেছে সেটা তুমি ভাবো, জানো? তুমি তোমার অতীতকে নিয়ে আফসোস করো, কিন্তু অতীত পরিবর্তন করতে পারবে না। এটা তুমি কোথায় পেয়েছো? এটা তুমি কোথায় শুনেছ? না, আমি তোমাকে বোঝাতে পারবো না। আমি তোমাকে বোঝাতে পারবো না যে পরিস্থিতি কতটা খারাপ হতে পারে, একজন মানুষের জীবনে কতটা সমস্যা আসতে পারে। তুমি ভাবছো সমস্যা তোমার জীবনে আছে? সমস্যা প্রত্যেকের জীবনেই আছে। সমস্যা ছাড়া মানুষই হয় না। আমি দেখছি মানুষ ছোট ছোট কারণে আত্মহত্যার কথা ভাবে। এটা হয়তোবা আদেও কোনো সমস্যাই নয়।
অনেক স্টুডেন্ট নিজের রেজাল্ট খারাপ হওয়ার কারণে আত্মহত্যার কথা ভাবে। অনেক স্টুডেন্ট আছে যে হয়তোবা কিছুর জন্য প্রিপারেশন নিচ্ছে, সেটা পায়নি, তার জন্য আত্মহত্যার কথা ভাবছে। কিন্তু বিশ্বাস করো, যেটা পেয়ে গেলে সে তুমি সুখী হতে যেতে, বিষয়টা এমন নয়। সেটা পেয়ে গেলে যে তোমার জীবনটা সুন্দর হয়ে যেত, বিষয়টা মোটেও এমন নয়। সুন্দর কখনো যদি তুমি উপভোগ করো, যদি তুমি অনুভব করো, তোমার যদি মনে হয় যে তোমার জীবনের জেলটাই সবকিছু, তাহলে তোমাকে বলতে চাই একটা ঘটনা, একটা গল্প। হয়তো কিছুদিন আগের কথা। ভারত একটা অনেক বড় এক্সাম হয়। যারা ডাক্তার হতে চায় তারা এই এক্সামে অংশগ্রহণ করে। কয়েক লক্ষ লক্ষ স্টুডেন্ট সেই এক্সামে পার্টিসিপেট করে। সেই এক্সামে 1917 সালে ফার্স্ট রেট করা একটা ছেলে আত্মহত্যা করেছে। একবার ভেবে দেখো, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ স্টুডেন্ট সেই এক্সামে পার্টিসিপেট করে। সেই এক্সামে সে 2017 সালে ফার্স্ট হয়েছে। ডাক্তার হবে, এটা অনেকের স্বপ্ন। সেই ডাক্তারি পরীক্ষায় যদি সে প্রথম স্থান অধিকার করে, 140 কোটির দেশে তার থেকে বড় অ্যাচিভমেন্ট আর কি হতে পারে? সে সুইসাইড করেছে। তাই ভেবো না যে তোমার রেজাল্টটা সুন্দর হয়ে গেলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। ভেবো না যে রেজাল্ট এই সব কিছুই ওই একটা কাগজ, কখনো তোমার জীবনে নির্ধারণ করতে পারবে না। বিশ্বাস করো, এটা তুমি সঠিক বোঝানো হয়েছে। আমি তোমাকে বলছি, কেউ 50 বছরে মৃত্যুবরণ করে, তো কেউ কখনো যাত্রা 70 থেকে শুরু করে। এখানে সফলতা কখন কার জীবনে কিভাবে আসবে কেউ বলতে পারবে না। এখানে চোখের পলকেই মানুষের জীবন পরিবর্তন হয়। মানুষের জীবন পরিবর্তন হয় উপরওয়ালার ইচ্ছায়। রাজাও ভিখারি হয়, আবার ভিখারিও রাজা হয়। জানো, আত্মহত্যা নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি? আত্মহত্যা এ পৃথিবীর সবথেকে জঘন্যতম অপরাধ। কারণ যে জীবনটা কেউ তোমাকে দিয়েছেন, সেই জীবনটা ধ্বংস করার অধিকার তোমার নেই। যে জীবনটার উপরে অনেক জীবন নির্ভর করছে, সেই জীবনটা ধ্বংস করার অধিকার তোমার নেই। আমি জানি না তুমি কখনো ধর্মে বিশ্বাস করো কিনা, আমি জানি না তুমি উপরওয়ালায় বিশ্বাস করো কিনা। না, যদি করে থাকো তাহলে তোমাকে আমি বলতে চাই, এ পৃথিবী কখনো কোনো ধর্মগ্রন্থেই আত্মহত্যাকে প্রমোট করে না, আত্মহত্যার কথা বলে না। প্রত্যেকটা ধর্মগ্রন্থই আত্মহত্যাকে একটা অপরাধ, জঘন্যতম অপরাধ বলে ঘোষণা করেছে। সেটা বিভিন্ন ধর্ম হতে পারে হিন্দু, হতে পারে মুসলিম, হতে পারে খ্রিস্টান, হতে পারে বৌদ্ধ। যে কোনো ধর্মই, তুমি পৃথিবীর সকল ধর্ম খুঁজে দেখো, আত্মহত্যাকে কেউ সাপোর্ট করে না, আর করবেও না। কারণ এটাই বাস্তব, এটাই সত্য যে আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না।